সবাইকে স্বাগতম এসএফডি বিএমডি প্রবলেম সলভিং সিরিজের 5 নম্বর লেকচারে। তো আজকের লেকচারে আমরা জাস্ট সিম্পল একটা বিমের এসএফডি বিএমডি ড্র করব। তো আগে আমাদের প্রথম কাজ কি, সাপোর্ট রিঅ্যাকশনগুলো বের করা। তো আমরা সেখানে লিখে ফেলাই সাপোর্ট রিঅ্যাকশনগুলো। এখন সাপোর্ট রিঅ্যাকশনগুলো লিখব। আর বি এম বি 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 পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নিই, (24 into 6 clockwise), then clockwise 96, anti-clockwise 6 plus 2 plus 4 of the 2, total 10. Anti-clockwise clockwise anti-clockwise clockwise. Six, 2, 8, 4, 12, 16, 2, 18. Clockwise six, 20, 20 or 2, 22, 22, anti-clockwise 64, anti-clockwise 10 into 26. তো এটা যদি সলভ করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে -156 কিপ ফিট। তার মানে এমবিবি ইকুয়ালস টু 156 কিপ ফিট। আমরা কোন দিকে ধরছিলাম? ক্লকওয়াইজ ধরছিলাম, তাহলে আমাদের মুভমেন্টের ডিরেকশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমরা আরবি বের করতে সামেশন অফ এফ ওয়াই নেব। -10 0.5 into 6 into 4, 6 into 4 plus 3 গুণ 4, 3 into 4 plus 50 minus 50 minus 6 into 4 plus 24 plus RB equals to 0. এটাকে সলভ করলে আমরা পাবো
RB equals to -14 কিউব। এটা মানে RB হলো 14 কিউব নিচের দিকে। তো এখন আমরা ডিরেকশনগুলো আমরা ঠিক করে লিখি। তো ডিরেকশনগুলো ঠিক করে রাখলে আমাদের এরকম কিছু একটা আসতেছে, নিচের দিকে 14 কিউব এবং অ্যান্টি ক্লকওয়াইজ 156 কিউব ফিট। তো আমরা এটা এই পেজে লিখে ফেলাই। তো এখন আমরা রিসিপ্ট ড্র করা শুরু করে দিই। আমরা নীল কালি ইউজ করি সবসময়। নিচের দিকে 10, নিচের দিকে 10, দেন আমরা কিভাবে যাব, আমাদের শেপটা মনে রাখতে হবে। ইনক্রিজিং, ইনক্রিজিং, ডিক্রিজিং, ডিক্রিজিং, পজিটিভ, নেগেটিভ, আর কি পজিটিভ এবং এরিয়া ইনক্রিজিং। তো আমাদের কোন শেপ হবে? এই শেপটা। তো আমাদের কত যাবে? আমরা -10 বসেছি, এরপরে +0.5 ইন্টু 6 ইন্টু 4, তাহলে 2তে বসেছি আমরা। তাহলে আমরা এখান থেকে 2তে, দেন আমরা আবার +3 ইন্টু 4, শেপ হবে কি? রেক্ট্যাঙ্গেল। 14-এ চলে যাব আমরা। 14, দেন আমাদের আবার উপরে 50, তাহলে আমরা 64 গিয়ে পৌঁছাবো। 64, দেন আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা এই বরাবর যেতে থাকবো। দেন আমাদের নিচে 50, তো আমরা নিচে 50 আসবো। আবার আমরা তাহলে 14-এ এসে পৌঁছাইলাম। তাহলে আবার আমরা 14-এ এসে পৌঁছাইলাম, লিখে ফেলাই 14। দেন আমাদের নিচে যাব 6 ইন্টু 4, তাহলে আমরা কততে গিয়ে পৌঁছাবো? -10-এ গিয়ে, এবং শেপ কি হবে? ট্রায়াঙ্গেল। তাহলে আমরা 10-এ গিয়ে পৌঁছালাম। দেন আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। এরপর আমাদের কি আছে উপরে? 24 প্লাস 24, আবার আমরা 14-এ গিয়ে পৌঁছালাম। 14-এ গিয়ে পৌঁছালাম, দেন আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। দেন আমাদের কি আছে? নিচের দিকে রিয়াকশন ফোর্স 14, তাহলে আমরা 0-তে এসে মিলে যাব। আমাদের রেসিপিটি কমপ্লিট। দেন এখন আমরা বিএমডি ড্র করবো। বিএমডি ড্র করার জন্য আমাদের কি লাগবে? আমাদের কয়েকটা ডিস্টেন্স লাগবে। সেই ডিস্টেন্সগুলো আমরা বের করব। প্রথমে আমরা এটা বের করি। এটা কিভাবে বের করব? এই পাশ থেকে শুরু হচ্ছে ট্রায়াঙ্গেল, তাহলে আমরা এই পোর্শনটা নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমাদের এই পোর্শনে সিক্স, এটা যদি ওয়াই হয় তাহলে এটা এক্স।
আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে y/x ইকুয়ালস টু 4/6, y ইকুয়ালস টু 2x/3। তাহলে আমাদের কি ছিল, যে আমাদের এই সর্বোচ্চ মান হবে, যেই পাশে আমরা ট্রায়াঙ্গেল পাবো সেটা সর্বোচ্চ মান হবে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। তোমরা লিখে ফেলে, মানে আমাদের এই এরিয়াটা হবে এক পোর্শনের সর্বোচ্চ মান, যেই পোর্শন থেকে আমাদের ট্রায়াঙ্গেল শুরু হয়েছে। হাফ ইন্টু এক্স ইন্টু 2x/3 ইকুয়ালস টু 10। আমরা এটা সলভ করি। $5.477। তাহলে আমাদের এই পোর্শনটা আসতেছে 5.477। তাহলে বাকি পোর্শনটা 0.523। এখন আমাদের এটা বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করবো? এটা আমরা সিমিলার ট্রায়াঙ্গেল সূত্র দিয়ে বের করব। আমরা এটাকে আমরা x ধরি ইনিশিয়ালি, এটাকে 4 মাইনাস এক্স। তাহলে x/4 minus x equals to 14/10। $2.33। দেন তাহলে এই পোর্শনটা আমাদের 1.67। তো এখন আমরা বিএমডি ড্র করে ফেলতে পারবো। আমরা লিখে নিই কোনটা মাইনাস কোনটা প্লাস, এটা আমরা চিহ্ন নিয়ে নিলে আমাদের আর কি সুবিধা বোঝার, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের প্রথমেই নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ 64, তার মানে -64 শুরুতেই। দেন যেহেতু এই পোর্শন আছে, তাহলে আমরা এটা নিয়ে আমাদের প্যারা খেতে হবে না। এই পোর্শনটা সরাসরি আমরা লিখতে পারবো -2/3 of 2/3 into 5.477 into 10 -100.513। শেপ কোনটা হবে? এরিয়া ডিক্রিজিং, নেগেটিভ ডিক্রিজিং, নেগেটিভ ডিক্রিজিং শেপ হবে এটা। $100.513। দেন আমাদের এটা পজিটিভ, কিন্তু এটা বের করার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা আগে যেহেতু বের করছি, এটা আমরা 2/3 দিয়ে আমরা বের করতে পারছি ইজিলি, কিন্তু এই পার্টটা আমরা 1/3 দিয়ে বের করতে পারবো না। কারণ এই পার্টটা আমাদের কিসের থেকে আসছে? এই পার্টটা আমাদের আসছে ট্রাপিজিয়াম থেকে। তো আমরা এই পার্টটা ওইভাবে বের করতে পারবো না, আমাদের এই পার্টটা অন্যভাবে বের করতে হবে। তার জন্য আমরা কি করবো? আমরা আগে সিম্পলি একটা দাগ দিয়ে দেবো।
তো দেখো তো আমরা এই যে টোটাল যে এরিয়া আছে, এই এরিয়া থেকে এই এরিয়াটা এবং এই এরিয়াটা যদি বিয়োগ দিই তাহলে আমরা এই এরিয়াটা পাবো না। তো আমাদের সেটাই ফলো করতে হবে। তো আমরা সেই এরিয়াটা ফলো করি, সেটা মাইনাস দেবো আমরা। তো আমাদের কি ছিল? প্লাস। তাহলে ওই এরিয়াটা কিভাবে বের করবো? 1/3 ইন্টু 6 ইন্টু 10 প্লাস 2, 12। এই পোর্শন থেকে এইটা, এই এরিয়াটা এবং এই এরিয়াটা বিয়োগ দিলে আমরা এই এরিয়াটা পেয়ে যাবো। তো এই এরিয়াটা বিয়োগ দিই, 1/3 ইন্টু 5.477 ইন্টু 10 মাইনাস 10 ইন্টু 0.523। তাহলে আমরা কোথায় এসে বসাইলাম? -100-এ। এবং শেপটা কি হবে? পজিটিভ ইনক্রিজিং এই শেপটা হবে। একশোতে এসে বসালাম। দেন এরপর আমাদের কি? ট্রাপিজিয়াম পাইছি আবার। এটা কি পজিটিভ দিকে, তাহলে আবার প্লাস হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল 2 প্লাস 14 ইন্টু ডিস্টেন্স 4, 68। এরিয়া পজিটিভ ইনক্রিজিং। দেন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ 200, অ্যান্টি ক্লকওয়াইজ 200, 268। দেন আমাদের কত? অ্যান্টি ক্লকওয়াইজ 200 মাইনাস 268, দেন প্লাস 64 ইন্টু 4 মাইনাস 12। আমরা এখান থেকে -12 গিয়ে পৌঁছাবো। -12। দেন আমাদের শেপ কি? রেক্টাঙ্গেল, মানে আমাদের শেপ হলো ট্রায়াঙ্গেল, তার মানে আমরা পাবো কি? প্যারাবোলিক। আর কোন শেপ? এরিয়া ডিক্রিজিং, পজিটিভ ডিক্রিজিং, এই শেপ পাবো। তাহলে আমরা দেখি আমরা কোথায় যে পৌঁছাইতেছি। পজিটিভ হাফ গুণ বেজ ইন্টু হাইট 4.31, পজিটিভ ডিক্রিজিং শেপ এটা। দেন আমরা যখন আবার মাইনাস হাফ ইন্টু 1.67 বেজ ইন্টু হাইট, -4.04। শেপ কিরকম? নেগেটিভ ইনক্রিজিং শেপ এরকম। .31 ছিল, এটা হলো 4.04। দেন আমাদের আবার -10 ইন্টু 2 -24.04। দেন আমাদের ক্লকওয়াইজ 96, তাহলে আমরা পজিটিভ 96, 71.96 উপরে চলে যাবো আমরা।
তাহলে আমরা যাই পৌঁছালাম 71.96 দেন আমাদের আবার আমরা পজিটিভ এটা 14 ছিল 14 into 6 150 দেন আমরা পৌঁছাবো সরি 155.96 দেন আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ 156 সাপোর্ট ডিরেকশন আছে, মোমেন্ট আছে আর কি। তাহলে আমরা আবার নিচে আসবো, নিচে এসে আমরা পৌঁছাইলাম, তো আমরা লিখে দেবো কততে এসে পৌঁছাইলাম আমরা 0.04 মাইনাস 0.04। তো আমাদের এটা আমাদের অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে আছে, তো আমাদের বিএমপি ড্র করাও ঠিক আছে। তো আজকের লেকচার আপাতত এই পর্যন্তই শেষ।